দেখুন তো এই পুলি পিঠাটা কত পারফেক্ট ও মজাদার জুচি হয়েছে। এর সাথে আমি খাঁটি গরুর দুধ ও খাঁটি খেজুর গুড় দিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। এই পারফেক্ট দুধ পুলিটা রান্না করতে কী কী লাগে চলুন আমরা রান্না করে নেই। ওয়েলকাম টু নিরুপমাস কিচেন। চালের গুঁড়া একটু গরম পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে 2 মিনিট এটাকে সুন্দর করে স্মুথে নিয়েছি। যখন এটা একটু সফট হয়ে যাবে তখন কিছুটা খণ্ড আমি এটা নিয়ে নিব। এটা যত মুথবেন তত এটা অনেক রুটি বেলার জন্য পারফেক্ট হবে। যাই হোক আমি একটু ডো নিয়ে রুটি বেলে নিলাম। রুটি বেলে এটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, জাস্ট মিডিয়াম আকৃতির করে নিয়ে একটি ছোট কৌটার মুখ নিয়ে আমি গোল গোল শেপ দিয়ে ছোট ছোট করে নিয়ে নিলাম পুলি পিঠার জন্য কাটার জন্য। দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো যাই হোক সবগুলো পিঠার জন্য আমি এভাবে অনেকগুলো করে কেটে নিব। দেখুন কত সুন্দর ছোট ছোট করে কাটা হয়েছে। এবার আমি একটা এখানে ডো নিয়ে নিলাম, একটা আকৃতি নিয়ে নারকেল আমি আগেই নারকেলের পুর করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প করে নারকেলের পুরটা দিয়ে আমি যে মুখটা আটকিয়ে নিয়েছি। দেখুন সুবিধার্থে আমি আরেকটা নিলাম, নিয়ে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার আমি একটু হালকা ডিজাইন করে নিব। আগে আমি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে একটা চাকু দিয়ে আমি জাস্ট একটু করে ভিতরে একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এটা জাস্ট কঠিন কোনো ব্যাপার না, এটা চোখের দেখাতেই আপনারা করে নিতে পারবেন। যে যেভাবে আসলে ডিজাইন দিতে পারেন সে সেভাবে ডিজাইন দেবেন। পিঠা মানেই মনের মাধুর্য বিষয়ে বিভিন্ন রকম ডিজাইন করা। তা আমি এই দুধ পুলি পিঠাগুলো আমি ছোট ছোট করে এভাবে চাকু দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো যাই হোক এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। দেখুন আমি 2 রকম ডিজাইন করেছি, এখানে কিছু চাকু দিয়ে করেছি আর কিছু ভাঁজ করে দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো যাই হোক পিঠাগুলো সবগুলো রেডি করে নেওয়ার পরে এখন এই পিঠাতে আমি আবার কিছু সেউ কেটে দিই। তো যাই হোক একটুখানি আটা নিয়ে আমি ছোট ছোট করে হাতের তালু ডলার সাহায্যে সেউ পিঠা বলেন, সিমই পিঠা বলেন আর চুষি পিঠা বলেন, এটাও আমি এই দুধ পুলি পিঠার সঙ্গে দেই, এটা অনেক মজাদার লাগে। তা যাই হোক আমি দুধগুলো অনেক আগেই ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমি 4 কেজি দুধ মিনিমাম ফুটিয়ে 2 কেজি করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। দেখুন এটা যখন পিঠাগুলো ছাড়বেন তখন এখানে জালটা মিডিয়ামে রাখবেন। পিঠা দেওয়ার পরে কিছু চুষি বা সিমাই পিঠাও দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, জাস্ট হালকা করে একটু নেড়ে যখন এটা ফুটে উঠবে, পিঠা তো অলরেডি আগে সেদ্ধ ছিল, যখন আর একটু ফুটে ঘন হয়ে আসবে তখন আমি এই যে ঝোলা গুড়টা দিয়ে দিলাম। ছোলা গুড়টা দিয়ে আলতো করে এটা নেড়ে নেব যাতে পিঠাগুলো ভেঙে না যায়। যাই হোক নেড়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। চুলাতে দিলে এটা ঘন হয়ে বেশি আসে, তো আমি একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর দুধ পুলি পিঠা তৈরি হয়েছে। এই দুধ পুলি পিঠাটা গরম গরম খাওয়া যায় আবার পরের দিনও খাওয়া যায়, আপনারা যেভাবে খেতে পারেন। তো যাই হোক দুধ পুলি পিঠাটা আমি খেয়ে দেখেছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।